আমি বারবার বলার পরেও মেমোর নিচে স্পষ্ট লেখা বিক্রিত পণ্য ফেরত না হয়, তারপরেও দেখি অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করে, ভাই আপনারা কি বিক্রিত পণ্য ফেরত নেন? আমি যদি আপনাদেরকে কোটি নিয়ে সিজনে ব্যবসা করি, সিজন শেষে যদি কিছু কোটি থেকে যায়, সেগুলো কি ফেরত নেবেন? আসলে ভাই আমি কিন্তু ব্যবসা করি আপনাদের খেদমতের নিয়তে। আমার থেকে যারা পণ্য নেয় অথবা যারা ব্যবসা করে তারা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে ব্যবসা করে। আমি চাই না তাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাক, তাদের স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, সেটা আমি সবসময় চেষ্টা করি। এবং বিগত 7 বছর যাবত আপনারা দেখেছেন যে আমি আপনাদেরকে বিনা পয়সায় আপনাদেরকে অনেক পরামর্শ দিয়েছি। যারা আমার থেকে পণ্য নিচ্ছেন তাদেরকেও পরামর্শ দিয়েছি। যারা বুঝতে পেরেছে তারা কখনোই আমার থেকে পণ্য নিবে না, তাদেরকেও কিন্তু আমি দিনের পর দিন 2-3 মাস পর্যন্ত আমি নিজের টাকা খরচ করে তাদেরকে পরামর্শ দিয়েছি। কিন্তু এখন অনেকের খেদমত আমাকে একাই করতে হয়, যার কারণে আপনাদেরকে ব্যক্তিগতভাবে বা ভিডিও আকারও তেমন পরামর্শ দেওয়ার মতো আমার সময়টা আমি খুঁজে বের করতে পারতেছি না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। একদম অনেকেই এখন ব্যবসা অনেক পরামর্শ দিয়ে থাকে, টাকার মাধ্যমে হলেও পরামর্শ দেয়, তাদের থেকে পরামর্শ আপনি নিতে পারেন। ঠিক আছে, যদি আমি ফ্রিতে দিয়েছি কারণ তখন কেউ পরামর্শ দেওয়ার মতো ছিল না, যার কারণে আমি আপনাদেরকে সহযোগিতা করেছি। এখন অনেকেই টাকার মাধ্যমে কিন্তু আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবে। আপনাদের পণ্য যদি আপনারা বিক্রি করতে না পারেন সেটা আমার ফেরত দিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু যারা এই শীতের আইটেম নিয়ে ব্যবসা করে তারা কিন্তু কেউ ফেরত নেয় না, যার একটাই কারণ যে এই শীতের আইটেমটা সেল হয় 2 থেকে 3 মাস এর ভিতরেই, এরপরে কিন্তু আর সেল হয় না। তাই প্রতিটা ব্যবসায়ী চাই এই 2 থেকে 3 মাসের ভিতরে তার সব পণ্য সেল করে একেবারে ফ্রেশ হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু সারা বছরই টুকিটাকি ভাবে আমাকে প্রেশার দেন, আর আল্লাহ তাআলা আমাকে সেই প্রেশার সহ্য করার মতন ক্ষমতা দিয়েছেন, আমি ধৈর্য দিয়েছেন, যার কারণে আপনাদের এই টুকিটাকি যে প্রেশারগুলো সেই প্রেশারগুলো আমি নিয়ে থাকি। ঠিক আছে, অর্থাৎ আপনাদের যে পণ্যগুলো থাকে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত পণ্য থেকে যায়। ঠিক আছে, তাদের পণ্যগুলো তো আমি সাথে সাথে নিয়ে সাথে সাথে টাকাগুলো দিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ আমার কাছে আসবেন, যত টাকা দেন নিবেন তত টাকাই কিন্তু আমাকে ফেরত দিতে পারতেছেন। এখন অনেকে বলবেন যে ভাই আপনি রেট বেশি দেন। ভাই আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি কি যে আপনি যত টাকা দিয়ে নিবেন তত টাকা দিয়ে ফেরত দিতে পারবেন। তো আপনি আমার থেকে পণ্য নিচ্ছেন, নেওয়ার পর দেখছেন অন্য জায়গায় দাম বেশি, আমার পণ্য ফেরত দিয়ে দেন। এখন আপনি যদি ফেরত দেন তাহলে কিন্তু লস হচ্ছে আমার। আপনি যখন পণ্যটা নিবেন তখন ওই টাকা দিয়ে কিন্তু আমি অন্য একটা কাজ করে ফেলবো। যখন আপনি ফেরত দিতে আসবেন তখন কিন্তু আপনাকে টাকাটা দিতে হবে আমার, তখন কিন্তু এটা প্রেশারের একটা বিষয়। ঠিক আছে, আর আপনি যে টাকাতে পণ্য নিন সেই টাকাতে আমি অন্য পণ্য তৈরি করে ফেলছি। তো আপনার যে পণ্যটা আপনি ফেরত দিচ্ছেন সেই পণ্যটা যখন আমি আপনার থেকে রিটার্ন নিচ্ছি তাহলে আমার অতিরিক্ত পণ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেখানে কিন্তু আমার একটা লস হওয়ার সম্ভাবনা থাকে। কারণ 1 বছর পণ্য আরেক বছর নিলে এই যে আমার প্রায় 900 পিসের মতো কোটি লট হয়ে গেছে, যা আমি অর্ধেক দামে, মানে আমি যে দামে তৈরি করছি তার অর্ধেক দামে কিন্তু আমি সেল করতেছি। ঠিক আছে, এটাই আমার বিশাল বড় একটা লস হচ্ছে। যে যারা ব্যবসা করতে চান, আপনার এলাকায় বা আপনার থানায় অনেক বড় বড় মাহফিল হয় বা উজানি ইস্তেমা হয়, সামনে আপনার চরমনায় মাহফিল আছে, তো দেখা যায় অনেকেই কিন্তু দোকান দেন। ঠিক আছে, তো দোকানে কিন্তু 1-2 টাকা পণ্য লাগে না, অনেক প্রায় 2-3 লাখ টাকার কোটি লাগে। তো এই 2-3 লাখ টাকার কোটি নেওয়ার পরে দেখা যায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ কারো পুরাটাই থেকে যায়, অনেকে সেল করতে পারে না। ঠিক আছে, থেকে যায়। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এরকম হয় নাই যে 50% কম সেল হয়েছে, 50% বেশি সেল হয়েছে, অনেকে হয়েছে 80%, অনেকে 90% সেল করেছে আলহামদুলিল্লাহ, যারা সেল করতে পারে আর কি। তো আলহামদুলিল্লাহ অনেকেই চান, কিন্তু চিন্তা করেন যে আমার যদি 10% কোটি থেকে যায় সেই কোটিগুলো কি করব। তো সেটাই আমি আপনাদের জন্য খেদমত যে আপনারা 10% কোটি আমাকে ফেরত দিতে পারতেছেন। ঠিক আছে, অথবা যারা পুরো সিজনেই ব্যবসা করেন তারাও সিজন শেষে যতটুকু থাকবে আপনারা ফেরত দিতে পারতেছেন, আপনাদের একটা টাকাও কম দেওয়া হবে। অন্যদের কোটির তুলনায় আমার কোটি আলহামদুলিল্লাহ অনেক ভিন্নতা আছে, সেটা আমি আপনাকে হয়তোবা আসলে দেখাইতে পারবো না। যদি আপনি অন্য কোনো কোম্পানি কোটি একটা কাস্টমারকে দেখাবেন এবং আমার কোটি একটা কাস্টমার দেখাবেন, দেখেন আলহামদুলিল্লাহ আমার কোটিটাই সবাই চয়েস করবে। আমার কাছে যখন মাত্র 1000 পিস কোটি ছিল তখন যে কাস্টমার গুলো আমার থেকে পণ্য নিত, এখন আলহামদুলিল্লাহ 10-15,000, 20,000 কোটি স্টক থাকে, এখন ওই কাস্টমার গুলো আবার আসে। আলহামদুলিল্লাহ তাদের মনে এতটুকু এতমিনান এসেছে, আলহামদুলিল্লাহ আমি কখন খারাপ জিনিস দিই না। এবং আমার থেকে যারা পণ্য নেয় তারা যেন লস হয় বা তারা ক্ষতির সম্মুখীন হয়, এই জিনিসটা আমি কখনো চাই না। এটা আলহামদুলিল্লাহ সবাই জানে, সবাই বুঝে, যারা 1-2 বার ব্যবসা করেছে আমার সাথে আলহামদুলিল্লাহ ভালো করেই জানে। যার কারণে অন্য অনেক বড় বড় অফার থাকা সত্ত্বেও আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ এই ছোট একটা মানুষের কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেকে আসেন, অনেকে পণ্য নেন। আমার কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমার এই পেরেশানিগুলো এবং এই কাজগুলো সহজ করে দেন। ঠিক আছে, এবং সহজে যেন আপনাদের খেদমত করতে পারি, যেন দৌড়দৌড়ি না করতে হয়, সহজে আল্লাহ তাআলার জন্য ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ অনেক কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, যেগুলো আমি কোনো কল্পনা করিনি, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আরো যেন যে পেরেশানিগুলো আছে সেগুলো যেন আল্লাহ তাআলা সহজ করে দেন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।